নিজের জন্য সময় এই জিনিসটা যেন মায়েদের জীবনে বিলাসিতা। ইচ্ছা থাকলেও শরীর সায় দেয় না। আজ বিকেলে আরাফ একটু আগে ভাগেই ঘুমিয়ে পড়ায় রান্নাটাও দ্রুত শেষ হয়ে গেল। ঘড়িতে দেখি আরাফের বাবা ফিরতে এখনো 1.5 ঘন্টা বাকি। ঠিক তখনই মাথায় এক দুষ্টু বুদ্ধি ঢুকে গেল। অনেকদিন শাড়ি পরা হয় না, তার চেয়েও বড় কথা শুধুমাত্র আমার উনির জন্য সাজগোজ করিনি অনেকদিন। ভাবনা আসতেই দেরি করিনি, চটপট উঠে রেডি হওয়া শুরু করলাম। কিন্তু শাড়ি পরা শুরু করতে আরাফ ঘুম ভেঙে উঠে বসলো। সত্যি বলতে আজ ও আমাকে খুব একটা বিরক্ত করেনি। ফাঁকে ফাঁকে করে উঠেছে, আবার নেমেও যাচ্ছে। এইভাবেই চলছিল প্রস্তুতি। সবকিছু এত তাড়াহুড়ো হচ্ছিল যে ঠিকমতো ভিডিও ক্লিপও নিতে পারিনি। এর মধ্যে আরাফের বাবা ফেরার সময় হয়ে এলো। আমি জাস্ট গয়নাগুলো কোনো মতে পরে নিলাম। ব্যাস, এই ছিল আমার ফাইনাল লুক। আর যখন আরাফের বাবা আমাকে দেখলো, তার যে কি হাসি, আমার নিজেরই লজ্জা পাচ্ছিল খুব। ও একটু ইন্ট্রোভার্ট টাইপ। আমিও এখন আর কোনো কিছু বলতে জোর করি না, তবে তার অ্যাক্টিভিটিসগুলো কিন্তু আমি খুব খেয়াল করি। সে নিজে থেকে আমাকে অনেকগুলো ছবি তুলে দিল। না, আজ কোনো বিশেষ দিন ছিল না, তবুও আজকের দিনটা আজ থেকেই বিশেষ হয়ে থাকলো। এরপর থেকে প্রতি বছর এই দিনটা মেমোরিতে আসবে, আর আজকের এই ছোট ছোট খুঁটিনাটি মুহূর্তগুলো মনে পড়ে যাবে।